আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? তোমরা যারা এইচএসসি লেভেলের ভেক্টর চ্যাপ্টারের বৃষ্টি ও ছাতার ম্যাথ নিয়ে অনেক টেনশনে ভুগো, তোমাদের জন্য হতে যাচ্ছে এই ক্লাসটি একটি ওয়ান স্টপ সলিউশন। এইখানে আমি তোমাদের কিছু শর্ট ট্রিক দেখিয়ে দিব, যেভাবে বড় বড় ম্যাথ ছাড়া যেই নিয়ম গাইডে দেওয়া বা তোমার টেস্ট পেপারে সাপ্লিমেন্টে দেওয়া সেই নিয়ম ছাড়া খুব সহজেই তুমি কীভাবে ম্যাথগুলি কমপ্লিট করতে পারবা। কারণ তোমাদের হাতে খুব কম সময় থাকে, যখন তোমার এইচএসসি পরীক্ষা দাও খুব কম সময়ে অনেকগুলো সৃজনশীল দিতে হয়। কীভাবে তুমি কম সময়ে ম্যাথগুলি করতে পারবা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে এখানে কিছু লিমিটেশন আছে। যদি তুমি ভেক্টর চ্যাপ্টার কোনো সময় আগে করোনি, বৃষ্টি তার টপিক কিছুই বুঝো না, একদম জিরো বেসিক, তাহলে তোমার জন্য ক্লাসটা একটু কষ্ট হতে পারে। তবে তুমি যদি মোটামুটি ভেক্টর চ্যাপ্টারটা একবার শেষ করেছো, তাহলে এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আমাদের তিনটি কেসে চলে যাই, কেমন কেমন কেস আসে। যদি প্রথম কেসের কথা বলি, এই দেখো এইখানে বইলা দেয় একটা বৃষ্টির বেগ, একটা মানুষের বেগ, বৃষ্টি মানুষ। এই ক্ষেত্রে কোনো বাতাসের ইফেক্ট থাকে না, মানে থার্ড পার্টি কেউ করে না, ঠিক আছে। এটা খুবই একটা সহজ কেস, যেটা আর কি আসে গণঙে আসে সৃজনশীলের। এটা মূলত গণঙে আসে, নর্মালি দেখা যায়, ঠিক আছে, এটা গেল। আর সেকেন্ড যে টপিক, এই টপিকগুলো মূলত আসে ঘনঙে, ঘনঙে আসে, ঠিক আছে। এখানে কি বলছে যে বৃষ্টি মানুষের বেগ তো আছেই, সাথে বাতাস অ্যাড হয়েছে, হঠাৎ বাতাস ছাড়ছে, বাতাসটা হয়তো মানুষের বেগের সাথে হইতে পারে অথবা বিপরীতে হতে পারে। এখন সেটা কথা না, আমরা আগে দেখি কি করা যায়। প্রথম কেস অনুযায়ী দেখো, বৃষ্টি পড়তেছে আর মানুষ যাচ্ছে, ধরো মানুষ যাচ্ছে এই বরাবর, উলম্ব বরাবর, মানে এক্স অক্ষ বরাবর, আর বৃষ্টি পড়তেছে ওয়াই অক্ষ, বৃষ্টি তো ওয়াই অক্ষ বরাবরই পড়ে, ঠিক আছে। তো এরকম একটা আমরা চিত্র পাই। তো আমরা যখন ভেক্টরে কোনো কিছু সলভ করি, আমাদের কি করতে হয় যে একটা চিত্র আঁকতে গেলে দুইটা ভেক্টরের পাদবিন্দু, মানে স্টার্টিং পয়েন্ট একসাথে আনতে হয়। তাহলে কি করতে পারি আমরা, দেখো এখানে এরকম একটা চিত্র আঁকবো, এরকম, এটা ধরো বৃষ্টির বেগ নিচে পড়তেছে, এটা হলো মানুষেরটা, ঠিক আছে। দুটা দুই দিকে, মানে স্টার্টিং পয়েন্ট আমরা এক জায়গায় আনছি। এই ক্ষেত্রে এটা এনে আমরা অ্যাঙ্গেলটা বের করবো। অ্যাঙ্গেলটা চাইছি কি, দেখো এটা খুব সহজ সূত্র আছে, আমরা সবাই জানি যে ভেক্টরের দুইটা সূত্র সবচেয়ে সহজ, মানে বলা যায় ফিজিক্সের যত সূত্র আছে সবচেয়ে সহজ দুইটা সূত্র, ফার্স্ট চ্যাপ্টারে সবাই পড়ে। আচ্ছা, প্রথমে অ্যাঙ্গেল চাইছে, অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করবো, দেখো এইখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। বৃষ্টি যদি খাড়া বরাবর পড়ে, বাতাস ছাড়া তো বৃষ্টি খাড়া বরাবরই পড়বে, আর মানুষ যেদিকে যাক বৃষ্টির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা অলওয়েজ 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে। আমরা মনে করি এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা হইতেছে আলফা, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে থিটা, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। এখন দেখো এই থিটাটা ধরো এরকম গেল, ঠিক আছে, এটা লব্ধি হইলো। লব্ধির মধ্যে অনেক সময় কোয়েশ্চেনে চায় যে আনুভূমিকের সাথে কোণ বের করো, বলে আনুভূমিকের সাথে কোণ বের করো। আর অনেক সময় বলে যে তোমরা উলম্বের সাথে কোণ বের করো, ঠিক আছে। উলম্ব কোণটা এই যে ওয়াই অক্ষ যেটা, সেইটা। তো এই হইল গিয়া তোমাদের এক্স, এইটা হইল গিয়া ওয়াই। এখন দুটার ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিও কীভাবে করবা। এখন দেখো কীভাবে করবা, আমরা টেন থিটার একটা সূত্র বসাই, একদম নর্মাল সূত্র, যেটা সবারই পারার কথা। এই দেখো সূত্রটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু, দেখো যদি আমাদের বলে আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করেছে, তাহলে আনুভূমিক মানে এইটা, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এরকম একটা সূত্র আছে কিন্তু, ঠিক আছে। সে নিচে সিঙ্গেল, কীভাবে সিঙ্গেল তোমাদের দেখাই। দেখো ধরি আমরা এই যে মানুষটাতে যাচ্ছে এদিকে, তার বেগ, ঠিক আছে, তার বেগ আমরা ধরি 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিমি পার আওয়ার। আর এই যে ওয়াই অক্ষ মানুষ, সরি বৃষ্টির যে বেগ, সেটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার ধরি। এখন এই যে ম্যাথটা আমরা করবো না, যদি বলে এই অ্যাঙ্গেলটা, যদি বলে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এক্সের সাথে আনুভূমিক যে অ্যাঙ্গেলটা, এটা যদি বলে তাহলে কীভাবে করবো, দেখো আমরা সূত্র ইউজ করবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল করতে বলছে 8-এর সাথে, তাহলে 8টা আমরা নিচে বসাবো, সে থাকবে নিচে সিঙ্গেল, ঠিক আছে। আর প্লাস উপরে বসবে অন্যটা সাইন আলফা, নিচে বসবে সেটারই কজ আলফা। তাহলে দেখো অন্য কি আছে, 6-এর সাইন আলফা বসাই, 6 সাইন আলফা, আলফার মান কত, 90 ডিগ্রি, আর এটা হবে কস 90 ডিগ্রি। এই সূত্রগুলি তোমরা আসলে জানার কথা, সবচেয়ে সহজ সূত্র বললেও ভুল হবে না, পুরো ফিজিক্সের। আচ্ছা, এখন 6 সাইন 90-র মান কী হয়, 6ই হয়, কারণ সাইন 90-র মান হলো 1, আর কস 90 এটার মান কত বলো, কস 90-র মান হলো কি 0, যার কারণে নিচে থাকে শুধু 8, উপরে থাকে 6, এটার মান হলো 1, তাহলে একের সাথে 6 গুণ করলে 6। সুতরাং টেন থিটা
সমান সমান 6/8, ঠিক আছে। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 6/8। এটার মান কত সে দেখি এবার। হ্যাঁ, আমরা এখানে ক্যালকুলেশনটা করি। শিফট tan ইনভার্স 6/8 কত আসে, কত আসে বলো। এখানে আসছে আমাদের 36.869 ডিগ্রি। হ্যাঁ, তো এটা হলো কিসের সাথে বলো তো, এটা হলো আনুভূমিকের সাথে। মানে দেখো, যার সাথে অ্যাঙ্গেল ওর সাথে আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েছি না, নিচে বসাইছি, বাকিটা কী কী প্রসেস বললামই তো। এখন এই যে অ্যাঙ্গেলটা আসলো, মান কত আসছে, 36.86 ডিগ্রি। সত্যি এটা ক্যালকুলেটার অবশ্যই তোমরা করবা, 86 ডিগ্রি। এখন যদি বলতো তোমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হয়, তাহলে জানো পুরোটা কিন্তু 90 ডিগ্রি, বাচ্চাদের জিনিস। তাহলে আমরা কি করব, 90 থেকে এটা বিয়োগ করে দেব, 36.8986, যেটাই হোক, এই যে যেটা পাবো সেটাই। অথবা তোমরা আরেকভাবে করতে পারো। আরেকটা ওয়ে কি দেখো, ওয়ে আরেকটা তোমাদের যদি দেখাই। আচ্ছা, এটা যদি এটা ক্লোজ করে দিই, আরেকটা ওয়ে যেটা আছে, ডাইরেক্ট করবা কী হবে দেখো, ওর সাথে অ্যাঙ্গেল না এর সাথে, তো বৃষ্টির বেগ তো নিচ বরাবর, তাই না। তাহলে এ থাকবে সিঙ্গেল এবার, ঠিক আছে। tan থিটা, এ দেখো tan থিটা, ও থাকবে সিঙ্গেল, ওর মান কত 6, বাকি যেটা তার cos আলফা sin আলফা। তাহলে cos আলফা কত, 8 cos আলফা, 8 cos কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে 90। আর ওইটা হইল 8 sin 90। এখন দেখো 8 sin 90 মানে 8, আর 8 cos 90 মানে এটা 0, সুতরাং 8/6। এখন 8/6 যদি আমরা করি, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব যে ওয়াই অক্ষর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এটা তোমরা ক্যালকুলেটারে বসাবা আর অ্যান্সার বের করবা, শেষ, কমপ্লিট, ঠিক আছে। তো সবচেয়ে ইজি টপিকটা আমরা শেষ করলাম। এখন নেক্সট টপিকটা দেখি কীভাবে করবা। এখন ধরো সেম ম্যাথ তোমার এই জায়গায় বলে দিছে যে মানুষের বেগ কত, 8 কিলোমিটার পার আওয়ার। মানুষের বেগ এদিকে ধরো 8 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টির বেগ 6 কিলোমিটার পার আওয়ার, আগের মতোই, ঠিক আছে। তো সুবিধা করে দিই, এই জায়গায় ভিএম দিই মানে মানুষের বেগ, ভি আর দিই মানে বৃষ্টির বেগ। এখন এই জায়গায় আরেকজন আসে, সে হলো বাতাস, ঠিক আছে। বাতাস হলো গিয়া 2 কিলোমিটার পার আওয়ার বেগে এদিকে যাচ্ছে, মানে একই দিকে মানুষের সাথে, ঠিক আছে, 2 কিলোমিটার, সরি 2 কিলোমিটার পার আওয়ার। এখন এই ক্ষেত্রে না আগের মতো জিনিসটা করবো আমরা। আগে যে সূত্রটা ফালাইছি দেখো তো, আগের সূত্রটা একটু সংক্ষেপ করি আমরা। হ্যাঁ, এই সূত্র দেখো তো, দিন শেষে কে থাকে, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করব, দেখো এই দেখো, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবো সেই নিচে, উপরে হইলো আরেকটা। দেখো তো কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে আমরা এখানে, এই যে এক্স এর সাথে। এক্স এর মান কত, 8 কিলোমিটার পার আওয়ার, মানে মানুষ কত বেগে যাচ্ছে, ঠিক আছে। তো যার সাথে অ্যাঙ্গেল করছি সে কিন্তু নিচে আছে, আর অন্যজনের উপরে সাইন আলফা, নিচে কজ আলফা। কীভাবে বসেছি তোমরা কিন্তু দেখছো। এখন দিন শেষে কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত জিনিস পাই, সেটা হইলো কি, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, বৃষ্টি আর মানুষের অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেহেতু আমরা কী করবো, যার সাথে অ্যাঙ্গেল বের করবো তাকে নিচে দিব, আর উপরে অন্যটা বসাবো। দেখো এখন এটা কিন্তু আমি সিম্পল ওয়েতে আরেকভাবে করতে পারতাম, সিম্পল ওয়েতে কিন্তু আমি আরেকভাবে করতে পারতাম। কীভাবে দেখো তো, এই অঙ্কটা দেখো তো, যার সাথে অ্যাঙ্গেল মানে এক্স এর সাথে অ্যাঙ্গেল, এক্সটা আমরা নিচে বসাই, উপরে আমরা 6 বসাই, আর এখানে tan ইনভার্স লিখি, tan ইনভার্স, এটার মান থিটা। দেখছো একদম ইজিলি কিন্তু হয়ে যায়, আমার কিন্তু বসানো লাগে না যে cos থিটা sin থিটা, ইজিলি বসানো যায়, কারণ এখানে সাইন আছে উপরে, 6 sin 90, যার মান 6ই হয়, আর 8 + 6 cos 90, cos এর মান তো 0, cos 90 এর মান 0, যার কারণে 8 হয়। তো এই জিনিসটা তোমরা এইভাবে চিন্তা করো যে এই ক্ষেত্রে দেখো তো কি করবা, এই ক্ষেত্রে আমরা সেম সূত্রটা ফালাই। দেখো ধরো এইখানে কার সাথে অ্যাঙ্গেল তৈরি করবো, মনে করো আমরা আনুভূমিকভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে ধরবে। তো আনুভূমিকভাবে দেখো বেগ দুইটা আছে, একটা আছে 8, একটা আছে 2। আমরা একটা কাজ করি তাহলে। হ্যাঁ, তুমি চিন্তা করো তো, তুমি কত ডিগ্রি বেগ মানে কত মানে বেগটা ফিল করবা। ধরো তুমি 8 ডিগ্রি বেগে যাচ্ছ একদিকে বাসে করে, তোমার পাশে আরেকটা বাস 2 ডিগ্রি বেগে যাচ্ছে। এখন তুমি দেখবা কি যে তোমার পাশের বাসের তুলনায় তুমি মোটামুটি একটা স্পিডে এগিয়ে যাচ্ছ। আর যদি এরকম হইতো যে একটা বাস স্থির আছে আর তুমি তার পাশ দিয়ে 8 কিলোমিটার পার আওয়ার বেগে চলে যাচ্ছ, তখন মনে হবে কি তুমি অনেক বেশি স্পিডে যাচ্ছ। আবার শুনো কি বলতেছি, একটা রাস্তায় একটা বাস দিয়ে তুমি যাচ্ছ দূরে 8 কিলোমিটার পার আওয়ার বেগে,
আর পাশ দিয়ে আরেকটা বাস যাচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বেগে, তখন তোমার মনে হয় কি, দেখো তো চিন্তা করে, যদি পাশের বাসটা একই দিকে চলমান হয়, তোমার মনে হয় কিন্তু বাসটার কাছ থেকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছ। তখন দেখো না রেস লাগে, তখন কি মনে হয়, একটা গাড়ির পাশ থেকে আরেকটা গাড়ি কি খুব তাড়াতাড়ি চলে যায় না, আস্তে আস্তে যায়। কেন যায়? কারণ তারও বেগ আছে, তারও বেগ আছে, যার বেগ আছে, যতটুকু বেগ বেশি আছে ততটুকু বেগেই সে আগে যায়, যতটুকু বেগ বেশি আছে। এখন মনে করো বা একটা বাস তুমি যেটা দেখো সেটা 8 কিলোমিটার আর পাশেটা 2 কিলোমিটার/আওয়ার। এখন তুমি কত বেগে তুমি তার থেকে আগে যাবা, তুমি কতটুকু ফিল করতে পারতেছো, সেটা হবে 6 কিলোমিটার/আওয়ার। দুটার বিয়োগফল। কেননা পাশেরটা তো 2 কিলোমিটার/আওয়ার বেগে সামনে যাচ্ছে, আর যদি না যাইতো তাহলে কোনো বেগই ফিল করতে না এক্সট্রা, তুমি যেই বেগে যাচ্ছ সেই বেগে তুমি সোজা চলে যেতা তাকে কি টক্কর দিয়ে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা তুমি ফিল করবে সেটা শুধু বসাবা, তাহলেই হবে। এখন দেখো ফিল করতেছি কি আমি 6 কিলোমিটার/আওয়ার, দেখো তো কি হবে, 8 - 2, 6 কিলোমিটার/আওয়ার। মানে অনেক তাড়াতাড়ি তুমি তাকে পিছনে ফেলে চলে আসছো 6 কিলোমিটার/আওয়ার। কিন্তু যতটুকু যাইতে পারতা, সে যদি থামা গাড়ি হইতো, গাড়িটা যদি না চলতো, স্টপ থাকতো এক জায়গায়, তুমি কিন্তু আরও আগে যেতে পারতা, 8 কিলোমিটার/আওয়ার বেগে তাকে টক্কর দিয়ে তুমি সামনে যেতে পারতা। পারলা না কেন? কারণ সেও একটু বেগে সামনে যাচ্ছে, তোমার দিকেই যাচ্ছে। আচ্ছা, তাহলে শেষ শেষ মুহূর্তে যা দেখলাম আমরা, যে আমি ফিল করতেছি যে 6 কিলোমিটার/আওয়ার বেগে আমি তাকে টক্কর দিতেছি, তো সেই ক্ষেত্রে আমি কি করব? ঠিক আছে, ফিল করছি কি 6 কিলোমিটার/আওয়ার, কোন দিকে? আনুভূমিক দিকে। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। আমরা এই জায়গায় কি করবো দেখো, যার সাথে অ্যাঙ্গেল সে নিজে সিঙ্গেল, তাহলে এইদিকে আমরা ফিল করছি কত বলো তো? এইদিকে ফিল করছি আমরা 6, তাহলে 6টা নিচে বসাই। হ্যাঁ, 6, আর উপরে বসাবো কত বলো, কত বসাবো বলো? উপরে বসাবো 6, বুঝলা? এখানে আমি ফিল করছি 6, আর এখানে 6 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু হচ্ছে অন্য কিছু একটা। ঠিক আছে, একই দিকে না কিন্তু, একই দিকে, সরি একই দিকে। তাহলে দেখো 10 6/6 45 ডিগ্রি আসে মান, টেন থিটা, সরি জায়গা থিটা দিতে ভুলে গেছি, এই থিটা, টেন থিটার মান 1, সুতরাং থিটা সমান সমান টেন ইনভার্স 1 সমান সমান 45 ডিগ্রি। সুতরাং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ছাতা ধরা লাগবে। ঠিক আছে, আর তোমরা যদি নাই বুঝো, তোমাদের আমি একদম শর্টকাট একটা নিয়ম দেখাই দিই। শর্টকাট নিয়মটা কীরকম, এই দেখো, শর্টকাট লিখে দিই, শর্টকাট, শর্টকাট টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু, দেখো যার সাথে অ্যাঙ্গেল বের করবা তুমি সেই পার্টটা নিচে রাখবা। কার সাথে অ্যাঙ্গেল? ধরো আনুভূমিকের সাথে চাইছো উদ্দীপকে, হ্যাঁ, তার আনুভূমিকে দুইটা বেগ আছে, 8 আর 2, কারণ 20টি আর মানুষ একই দিকে যাচ্ছে। তাহলে করবা কি, যদি একই দিকে যায় তাহলে বিয়োগ করবা, একই দিকে গেলে বিয়োগ, আর অন্যটা উপরে, শেষ। এই যে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 6/6, 6/6, একদম ইজি প্রসেস। এর থেকে ইজি আসলে হয় না। ঠিক আছে, আর যদি বলতো যে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, তাহলে উলম্বের শুধু একটাই আছে, এখানে কিন্তু ভেজাল নাই। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যদি উলম্ব পড়তো, আচ্ছা এটা এটা হলো আনুভূমিক। আর যদি বলতো উলম্ব, দেখো উলম্ব যদি বলতো তাহলে কি করতাম, টেন থিটা ইজ ইকুয়াল টু, উলম্বে দেখো কি আছে, উলম্বে আছে 6, এটা নিচে বসালাম। আর দেখো এই জায়গায় কি আছে, 8 আর 2, তো এই জায়গাটায় ভেজাল আছে না? ভেজাল আছে কিন্তু, এই জায়গায় 8 - 2, তাহলে দেখো 8 - 2, সুতরাং এই জায়গায় 45 ডিগ্রি একটা অ্যান্সার আসে থিটার মান। ঠিক আছে, একদম ইজি প্রসেস। ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখন যদি নিচে দুইটা বেগ আইসা পড়ে, কারণ 20টি মানুষটা একই দিকে, তাহলে সেটার আমি একটা যেটা ফিল করবো সেটা বসাবো, মানে 6 কিলোমিটার/আওয়ার বসাবো, আর অন্যটা উপরে। আবার যদি বলে উলম্ব, মানে 20টির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে যেটা চাইছে 20টির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 20টির সাথে চাইছে কত ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে ধরো যে এটা হলো 20টির সাথে, আর এটা হলো মানে মানুষের সাথে, মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে। তো 20টির সাথে চাইলে এটা যদি বসাইতে চাই, এটা তাহলে দেখো এটা নিচে বসবে, 20টির যে অ্যাঙ্গেলটা এটা কত ছিল 6, আর এখানে দুইটা ছিল, একটা হইলো 8, একটা 2, তাহলে 6 নিচে বসাইছি, পরে বাকিটা উপরে করছি। দেখো দিন শেষে অ্যান্সার একই রকম আসে, তবে সব অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে না, তোমার ক্যালকুলেটরে বসাবা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখি। এই জায়গায় হয়েছে কি তোমার, দেখো কি হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় এই ধরো বেগ, এবার অন্য একটা কালিতে দেখাই, রেড কালি ইউজ করি। দেখো এই ধরো 20টির বেগ, এই মানুষের বেগ এদিকে, আর বাতাসের বেগ এদিকে, মানে বাতাস আর মানুষ উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা তুমি এখন চিন্তা করো, একটা গাড়ি দিয়ে তুমি এদিকে যাচ্ছ, আরেকটা গাড়ি এদিকে যাচ্ছে। হ্যাঁ, যখন তুমি গাড়িটাকে পিছনে ফালাবা, গাড়ি তো উল্টা দিকে আগের দিকে যাচ্ছে, আবার তুমি সামনে যাচ্ছ, তখন তুমি কি দেখবে, যে গাড়িটা অনেক স্পিডে পিছনে চলে যেতেছে। আচ্ছা তুমি আরেকটু ফিল করো,
ধরো তুমি একটা বড় বাস, প্রিমিয়াম বাস, স্পিডওয়ালা বাসে যাচ্ছ সামনে, আর একটা রিক্সাওয়ালা মামা এদিকে যাচ্ছে, তোমার উল্টো দিকে যাচ্ছে। তো দেখো যদি এরকম হয় যে বাসটা এদিকে রেখেছে আর রিক্সা উল্টো দিক থেকে আসতেছে, তাহলে রিক্সার বেগ কম হওয়ার পরে মনে হয় যে রিক্সাটা অনেক তাড়াতাড়ি ক্রস হয়ে গেছে বাসের কাছ দিয়ে, অনেক বেশি স্পিডে মনে হয়, ঠিক আছে? যার কারণে খুব কম সময় তুমি রিক্সাটাকে চোখে দেখতে পারো, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। রিক্সাটা উল্টা দিকে যেহেতু যাইতেছে, তাও কিন্তু তুমি খুব তাড়াতাড়ি তাকে টক্কর দিয়ে পিছনে ফালিয়ে চলে আসো। তো এই ক্ষেত্রে আসলে অঙ্কটা একটু চেঞ্জ হবে, আগের মতোই হবে। যদি বলে যে অ্যাঙ্গেলের কথা, অ্যাঙ্গেলটা দেখো, অ্যাঙ্গেল চাইতে পারে তোমার এইটা, মানে আনুভূমিক অ্যাঙ্গেল চাইতে পারে, অথবা চাইতে পারে উলম্বের অ্যাঙ্গেল। সুতরাং আগের মতোই দেখো, টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল, দেখো যদি বলে এই যে এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, দেখো। আচ্ছা, এখানে মানগুলো লেখা লিখ। ভি রেঞ্জ 6 কিলোমিটার পার আওয়ার, আর ভি ম্যান যেটা আছে মানে মানুষেরটা, এটা 8 কিলোমিটার পার আওয়ার। আর এই পাশে যেটা আছে ভি এ এর মান আছে 2 কিলোমিটার পার আওয়ার, এটা বিপরীত দিকের অ্যাঙ্গেল। তো এই যে বিপরীত দিকে অ্যাঙ্গেলের কারণে হবে কি, দুটো প্লাস হয়ে যাবে, কারণ রিক্সাওয়ালা উল্টা দিকে যাচ্ছে আর আমি সামনের দিকে যাচ্ছি, যার কারণে বেশি স্পিডে ওভারটেক করতে মনে হবে, ঠিক আছে? যার কারণে এই জায়গায় মানটা আসবে, এই দেখো এরকম, যার সাথে অ্যাঙ্গেল, ধরো ওর সাথে অ্যাঙ্গেল, হ্যাঁ, এদিকে কয়টা বেগ, দুইটা বেগ, একটা উল্টা দিকে একটা এই পাশে, কিন্তু বেগ তো দুইটা, তাই না? একটা হচ্ছে এখানে 8, একটা হচ্ছে 6, আর বৃষ্টিরটা হচ্ছে কত, বৃষ্টিরটা আবার বাতাসের বেগ হচ্ছে 2, আর বৃষ্টিটা হতেছে 6। তো চাইছে কি আমাদের আনুভূমিকের সাথে, যদি এই অ্যাঙ্গেলটা চাই, এই অ্যাঙ্গেলটা, তাহলে দেখো আমি এই জায়গায় আনুভূমিক লিখি, আনুভূমিক এই অ্যাঙ্গেলে যদি চাই, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, দেখো এই যে দুইটা অ্যাঙ্গেল আছে না, দুইটা, এবার এই জায়গা না যোগ হবে, কারণ কি রিক্সা উল্টার দিকে যাওয়ায় খুব তাড়াতাড়ি, মানে যতটুকু স্পিডে আমি তাকে ওভারটেক করতে পারতাম, আরও তাড়াতাড়ি ওভারটেক করছি, কেন? কারণ সে আবার উল্টো দিকে যাইতেছিল, ঠিক আছে? যার কারণে এখানে প্লাস হবে, আর অন্যটা উপরে, শেষ। এটার যে মান পাবা সেটাই অ্যান্সার। দেখো এটা যদি মানটা বের করি আমি, শিফট টেন ইনভার্স কত মান পাইছিলাম, 6/10, 6 এখানে 10 বসাই, কত, 30.96। এ দেখো এই জায়গায় থিটার মান আসতেছে 30 কত জানি 96 ডিগ্রি। দেখছো ইজি একটা ম্যাথ না? যার সাথে অ্যাঙ্গেল সে নিজের সিঙ্গেল, নিচে কয়টা অ্যাঙ্গেল আছে, যার কয়টা আছে বেগ, দুইটা, একটা বৃষ্টি একটা মানুষের, দুইটা কি বিপরীত দিকে, বিপরীত হলে মনে করো প্লাস, আর যদি বলে কি একই দিক তাহলে হবে মাইনাস, ঠিক আছে? এটা শুধু মনে রাখলেই হবে, যারা নাই বুঝো তাদের জন্য একটা সামারি করে দিব, এটা দেখাইলাম। আর যদি বলে উলম্বের সাথে বলে তাহলে কী করবা, উলম্বের সাথে যদি বলে তাহলে একই রকম সূত্র। উলম্বে অ্যাঙ্গেল কয়টা, উলম্বে অ্যাঙ্গেল হচ্ছে একটা, অ্যাঙ্গেলটা কত, 6, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, উপরে আছে 2টা, 8 আর 2, দুইটা যোগ হবে, কারণ কি দুইটা বিপরীত দিক। এই হলো কি অবস্থা, থিটা ইজ ইকুয়াল টু, তাহলে দেখো কত আসে, 10/6। আচ্ছা এখন এই জায়গায় 6 বসালে কত, 59.036, 59.036 ডিগ্রি, এটাই অ্যান্সার। এখন আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আর একটা কথা বলি, এই ম্যাথগুলো আসলে করলে কলেজ স্যারের নাম্বার কম দিতে পারে, তবে বোর্ডে দিয়ে দিবে। আর যদি স্যার যদি ওরকম মাইন্ডের হয়ে থাকে তাহলে সর্বোচ্চ গেলে 1 নাম্বার কাটতে পারবে। আর তোমার চিত্রগুলি একটু সুন্দরভাবে আঁকবে, ঠিক আছে? চিত্রগুলি আঁকলে নাম্বারগুলি আসলে কাটার কোনো চান্স নেই। যে আর একটু বর্ণনা দিবে যে দেওয়া আছে এটার বেকাত এটার বেকাত, সংক্ষেপে অঙ্ক করলে নাম্বারটা কম দিতে পারে, কারণ টিচার একটা বর্ণনা পছন্দ করে। আর যদি সময় না থাকে তাহলে এই নিয়মে দিলে ম্যাথগুলি কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো লাগে ক্লাসটা শেয়ার করতে পারো, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।